লাগে 32 কে কেন তারা এখনো নিরাপত্তা দিবে? আমি 32 দেখতে আসছি যে আমি শুনলাম যে এখানে লাঠি চার্জ করা হয়েছে। আমি ওই পরিস্থিতিটা দেখার জন্য আসছি যে কোন পুলিশার রাখার পরে এই যে পুলিশ দেখবেন কি করছে যে রাষ্ট্রীয় টাকা খরচ করে পুলিশের ইউনিফর্ম কিন্তু পাল্টানো হয়েছে। কারণ এটার কথা কি যে ঠিক আছে আমি যুক্তিটা মানছি যে মানুষ হলো পুলিশের আগের উর্দি দেখে দেখে মানুষের মনে একটা ধারণা চলে আসছে যে পুলিশ হলো সবসময় ফ্যাসিস্টের দোষর থাকে, তাদেরকে সাহায্য করে এসে। এই জন্য এইটা দেওয়ার জন্য এই ধারণার পরিবর্তন করার জন্য তাদেরকে নতুন উর্দি দেওয়া হয়েছে। নতুন উর্দি দিয়ে ওদের কি মানসিকতার পরিবর্তন হয়েছে? নতুন উর্দি দেওয়ার পরে এসে তারা আবার 32 পাহারা দেওয়া শুরু করছে। এটা কি নতুন উর্দি দিয়ে লাভ হয়েছে কোনো? আপনারা তো একই কাজ করতেছেন বারবার। আপনারা যদি জনগণের মন চান, যদি তাদের হৃদয় জয় করতে চান, তাহলে আপনারা আমাদের পক্ষে কাজ করবেন। আপনারা বলতেও পারবে না যে কিসের অর্ডার, হ্যাঁ কে অর্ডার দিছে, কোন অর্ডার দিছে, এগুলো বলতে পারবে না। ভাই আমার ভিডিও কল আপনারা এইটা দেখেন, আপনারা এইটা দেখেন। অভিযোগ হলো এখানে আমি তখন ছিলাম না, আমি যতদূর শুনলাম যে আওয়ামী লীগ এখানে লীগের কিছু ছেলেপেলেরা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছে এবং এই কারণে এখন এর আশেপাশে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুলডোজার আসছিল যে 32 নম্বর ভাঙার জন্য। এখন আমার কথা হলো আমি পুলিশ কিন্তু এখানে শহর থেকে আসে, সকাল থেকে ছিল, সেনাবাহিনী ছিল না, আমি দেখি নাই, আগে ছিল না। তো পুলিশ সকাল থেকে আসে। পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লীগ আসে, লীগ এসে এটা ফুটাবে ওটা ফাটাবে, তখন তারা কোনোখানে থাকবে না, তারা ওই দূরে দাঁড়ায় থাকবে, তারা দেখে এইভাবে চাকায় থেকে দেখবে, কিন্তু কাছে এসে কিছু করবে না, ওরা কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু তারা পালায় যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে, তখন এসে পুলিশ আটকাবে। কেন? এইগুলো কি ফাইজলামি আমরা বুঝি না? কি কারণে? যে পুলিশের ভেতরে যে স্বৈরাচার এখনো বসে আছে, তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না। ভাই আপনারা এইটা ভিডিও করেন, এইটা দেখেন, সবাই দেখ কি হয়েছে, এগুলো বলেন। কিসের প্রোটেকশন? কার প্রোটেকশন দিবে? এনে কোন তাদের বাপ-দাদারা বসে আছে যে তাদের প্রোটেকশন দেওয়া লাগে এখনো? না কোন রকমের শঙ্কিত না, অবশ্যই যেটা এখন আর ওই ফ্যাসিস্টের আমল না, এখন স্বৈরাচারের আমল না, বিচার বিভাগ স্বাধীন। এখন যে রায় হবে আমরা সেই রায় মানবো। এবং অবশ্যই আমরা দেখছি, আপনারা দেখছেন, সবাই দেখছি না যে সেনাবাহিনী দাঁড়ায় আছে, তারা দেখছে না যে হাসিনা কি করছে, কি রায় হবে আমরা জানি না, আপনিও জানেন আমিও জানি, আইন এগুলো আমাদের সবাই জানা আছে, কি হবে এটা আমরা জানি এবং আমরা ওই রায়টাই শুনবো, অবশ্যই এই রায়ই দেওয়া হবে। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যে এইটা তারা এখন পাহারা দিতে আসছে? ফাইজলামি করার জায়গা পায় না, 32 পাহারা দেয়। ভারতের দালালেরা, স্বৈরাচারের দালালেরা এটা বলছে যে তারা কিন্তু সারা দেশে সারা শহরে অ্যাক্টিভ আছে। আপনার কাছে কি মনে হচ্ছে তারা কতটা অ্যাক্টিভ? ভাই আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ থাকে ওইটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের কথা হলো লীগ কিন্তু আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে। তাদের কোনো জনবল নাই, তাদের কিছুই নাই। হুদাই দেখবেন ফেসবুকে 2টা পোস্ট করবে যে রাস্তা খালি, এই খালি, সেই খালি, গিয়ে এটা করে আসি, এটা করে আসি, এইখানে জয় বাংলা, এখানে জয় বলবে, তারপর 3 মাইল দূরে গিয়ে বলবে বাংলা। হ্যাঁ এইসব ভিডিও কাট ভিডিও এগুলো আমরা দেখি না, আমরা যাই না, ফাইজলামি করে আমাদের সামনে 2টার আইনে দেখেন। আপনি যে এতক্ষণ ধরে আছেন আপনারা দেখছেন 2টা মানুষ এসে সামনে জয় বাংলা বলার সাহস পাইছে? যে হাসিনার জয় হোক না কি বলে এগুলো বলতে পারছে? পারে নাই। কিন্তু তারা এত মানুষ, এই আমি ওদিক দিয়ে আসছিলাম 32-এর ওই পাশে, ওইখানেও তারা ওই যে পুলিশ বাহিনী এত ট্রাকের পরে ট্রাক, গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজায় রাখছে, সাধারণ মানুষ ঢুকতে দিবে না। কিসের নিরাপত্তা আমি না বুঝতেছি না। কার নিরাপত্তা দিতে আসছে ওরা? আমাদের নিরাপত্তা দিতে আসে নাই, তাহলে কারের নিরাপত্তা দিতে? কোন তীর্থস্থান এটা যে তাদেরকে এখনো নিরাপত্তা